প্রধান যে শ্রেণী বিভাগ তা পুরুষ ও নারী। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নারীকে অধিকার? কিন্তু যুগ যুগান্ত থেকে নারী এই শ্রেণীটিকে অবদমিত করাই এই সমাজের কাজ। কিন্তু একদিন তো নারীর এমন দুর্দশা ছিল। পুরাকাল হোক কিংবা ব্রিটিশ শাসিত ভারতবর্ষ, নারীর অধিকার খর্ব হলে তা ছিনিয়ে নিতে তারা কখনো দ্বিধাবোধ করেনি। আজ তেমনই এক নারীর গল্প। এই কাহিনী বাংলার লড়াকু মানসিকতা। মানসিকতা রাষ্ট্রযন্ত্রের দমন পীড়ন এর বিরুদ্ধে প্রান্তিক এবং অতি প্রান্তিক মানুষদের লড়াইয়ের কাহিনী। এই কাহিনী ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বিদ্রোহীদের, জঙ্গলের ডালে ডালে ঝুলে থাকা লাশের কাহিনী। হিন্দু রাজাদের আমল হোক কিংবা মুঘলদের আমল, মেদিনীপুরে নানা প্রকার বিদ্রোহ হয়েছে বারবার। 1665 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর বাংলা, বিহার, উড়িষ্যা এই সমস্ত জায়গায় উচ্চ হারে খাজনা আদায় শুরু করে। ফলে জঙ্গল মহলে অশান্তি তীব্র হয়ে ওঠে। চুয়ার বিদ্রোহকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম পর্যায় 1767 থেকে 1780 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায় 1793 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। পাঠশালা ও দশশালা ব্যবস্থা। 1793 খ্রিস্টাব্দে পাঠশালা ও দশশালা ব্যবস্থার পর লর্ড কর্নওয়ালিস যখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করলেন, ঠিক তখনই চুয়ার বিদ্রোহ দুর্দমনীয় রূপ ধারণ করে। এই ব্যবস্থায় জমির মালিকানা কৃষকদের হাতে চলে গেলেও ইচ্ছে খুশি মতো খাজনা আদায়ের ক্ষমতা ছিল জমিদারদের। আরেকটি মৌলিক পরিবর্তনের দিক হলো জমিদারদের থেকে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব চলে যায় থানায়। ফলে জমিদারের পোশাক, বাইক বাহিনী, তাদের নিজস্ব কাজ ও স্বত্বভোগী জমি দুই হারিয়ে দিশেহারা হলো। আতঙ্কিত জমিদারি হারানো জমিদার ও ক্রমাগত শোষণে ক্লিষ্ট প্রজাকুল যখন তাদের অসহায়তার স্ফুলিঙ্গ হয়ে বেড়াতে লাগলো, তখন অচিরেই দেখা দিল দাবানল।
আর ঠিক সেই কারণেই অজিত সিং বিবাহ করলেন গ্রাম্য সরলা রূপসী শিরোমণি। কর্ণগড় কেল্লার পাশের গ্রামের কৃষক পরিবারের মেয়ে শিরোমণি। কৃষক কন্যা শিরোমণি। ওদিকে রানী শিরোমণি অধিষ্ঠিত হলেন কর্ণগড়ের ছোট রানী হিসেবে। সিংহাসন নিয়ে লড়াই নতুন কিছু কিন্তু নয়। অস্থিরতার সঙ্গে 1760 খ্রিস্টাব্দ রানী ভবানী মারা যান। রানী শিরোমণি চিরকালে প্রচন্ড সাহসী এবং প্রজাপালক ছিলেন, সৎ গুণে গুণবতী এবং তীক্ষ্ণ দূরদৃষ্টি সম্পন্ন।
তারা যে সময় যে দেশ অধিকৃত করে রাখেন সেই দেশের সমস্ত প্রাকৃতিক ধনসম্পত্তি অবাধে লুণ্ঠন করতে পারে। সেই দেশের যারা মানুষ, সেই দেশের যারা প্রান্তিক আদিবাসী, তাদেরকে অকথ্য অত্যাচার এবং নিপীড়ন করেছেন। তাদের শ্রম নিংড়ে নেন, অধিকৃত জমি দখল করে রাখেন এবং ক্ষমতার বৈষম্য করে রাখেন, যাতে উপনিবেশবাদের কোনো মানুষ কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে। রানী শিরোমণি যখন সিংহাসনে বসছে, তখন ইংরেজ বাণীরা সর্বতভাবে চেষ্টা করছিল সম্পদ সংগ্রহ এবং সৃষ্টি। প্রথমত তারা স্থানীয় জমিদারদের থেকে তাদের পাইক বাহিনী বা স্থানীয় নিরাপত্তা বাহিনী পোষার অধিকার খর্ব করে। দ্বিতীয়ত তারা কৃষকদের ঋণের শ্রম, তারা কৃষকদের ঋণের অর্থের পরিমাণ বাড়িয়ে গ্রামীণ কৃষি ব্যবস্থার ধ্বংস করে। এতে জমিদার আর কৃষকদের মধ্যেকার সুসম্পর্কটি সম্পূর্ণ নষ্ট হয়। ইংরেজরা শস্যের অর্থে খাজনা নিত, ফলে খুব তাড়াতাড়ি কৃষকরা তাদের মহাজনদের কাছে ঋণের জালে জড়িয়ে পড়ে। এরপর ধুরন্ধর ইংরেজরা ফন্দি খাটিয়ে জমিদারদের অধীনস্থ জমি বাজেয়াপ্ত করার বন্দোবস্ত। শুধু জমিদাররা নয়, তাদের অধীনস্থ কর্মচারীরাও কর্মহীনতা এবং অনিশ্চয়তার সম্মুখীন হয়। এরপর জমিদাররা চুয়ার এবং পাইকদের নিয়ে এই বিদ্রোহ সংগঠিত করতে শুরু করেন। ঘাটশিলার রাজা জগন্নাথ ধল, মোংলাহাটের জমিদার লর্ডর সিং, কর্ণগড়ের রানী শিরোমণি প্রমুখেরা এই বাংলার শিরদাঁড়াকে সোজা করার গুরু দায়িত্ব তুলে নিলেন নিজেদের কাঁধে।
ওই ইংরেজ বন্দুকের বিরুদ্ধে দাঁড়ানো দেশীয় বললাম টাঙ্গি আর তীর ধনুক এই দিয়ে জুয়ার বিদ্রোহীরা একেবারে শোষণ ব্যস্ত করে ফেললো ইংরেজদের। মেদিনীপুরের বিদ্রোহ তো কিছুটা কন্ট্রোল করা যাচ্ছে না। যেখানে পাই সেখানে বিদ্রোহ। বাগদি সর্দার গোবর্ধন দিন দিন অস্থির করে তুলছে। ওরা তো কিছুতেই ঘর থেকে বেরোতে চাইছে না। পুলিশ সুপার, জেলা কালেক্টর আর বিদ্রোহীরা মেদিনীপুরের প্রত্যেকটা ইংরেজ অফিসে যেন কারফিউ লাগিয়ে দিয়েছে। জেলায় জেলায় ট্যাক্সও বন্ধ করে দিয়েছে। আমাদের দুজন কর্মী তাকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। 250 জন ওই ব্রিটিশ সৈনিককে মেরে আক্রমণ করে নদীর ধারে ফেলে দিয়েছে। জোয়ারের দল নিশ্চয় এর পিছনে কে আছে? যারা এর বুদ্ধি দিচ্ছে, যারা সহযোগিতা করছে, কে? এরা এখানকার লোকাল। এদের জঙ্গল ঢিপি সব হাতের মুঠো। এরা আক্রমণ করে লুটে পড়ছে আর আমাদের সৈন্যরা দিশে হারা হয়ে যাচ্ছে। ও কোনগর জঙ্গলে নিশ্চয়ই এমন কেউ আছে যে এদের সাহস যোগাচ্ছে, বুদ্ধি দিচ্ছে। আমি শিরোমণি। Oh, yeah. Come. Please come. Come. This way. Come. Listen, sir. His information, his mask. Yes, John. What do you say? ওই ইংরেজগুলো আমাদের বাবু বলছে ওই কর্ণগড়ে জোয়ারগুলো সমস্ত মদত দিচ্ছে রাজস্বের উপর। আর আমার ভাইপো উনি সব খবর দিয়ে সব কিছু Let's go, Babu. Come this way. Come. Babu. Idiots. সব কিছু বুদ্ধি, অর্থ, অস্ত্র সব রকম সাহায্য করছে। মেদিনীপুর আক্রমণ করার পরিকল্পনা করেছে। আপনাদের সৈন্য যখন চারদিকে ছড়িয়ে পড়বে, ঠিক তখন মেদিনীপুর আক্রমণ করবে। মনে রাখবে রানীর পর আমি ওই কর্ণগড়ের রাজা। হ্যাঁ সব হবে। নাও উই আর ফ্রেন্ডস। তবে ঠিক আছে, কিন্তু আমি ভাবছি এতদিন বিশ্বস্ততা রাখার পর আপনি এদের সাথে বেইমানি করবেন। এই ক্ষমতা একবার হাতে মুঠো চলে এলে তারপর আবার বেইমানি কেউ মনে রাখবে। কেউ মনে রাখবে না। আমাদের তাহলে দুদিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। লেখে Yes. নিজের লোকের সাথে বেইমানি করতে পারে, তার নামে কুকুর পোষাও খায়। Let's finish Rani Shiromani.
বসে থাকতে পারি। ওই গাছের আড়ালে That's true. আমরা যখন তখন পালাবো। Be careful, sir. Be careful. দাদাই ঘরে জিন্দা আছে। মেরে ফেলছো আমাকে! কেউ যদি এই ইংরেজ লোককে দানা পানি কিছু দিছ, তো ঘরটার নামাই দেবো একেবারে। রানী শিরোমণি আদেশ আছে। Thank you, ঠাকুর। Thank you. আপনারা কি ওই কর্ণপুরের দিকে যাচ্ছেন? রানী শিরোমণিকে গ্রেপ্তার করতে যাচ্ছিলাম, কিন্তু কিন্তু এখন কি করবে? আমি হাল ছেড়েও পারতাম না। No, you know British Army. আমি আরো সৈন্য পাঠাবো। তাতেও কিছু লাভ হবে না। তিনি তো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। সম্মুখ সমরে তার সঙ্গে যুদ্ধ করা অসম্ভব। যুদ্ধক্ষেত্রে তিনি একেবারে মহামায়া। আপনি কি রানীর লোক? আমি কেউ না, আমি কারোর লোক নই। আমি একজন পূজারী ব্রাহ্মণ। ধর্মনীতি ছাড়া আমার কোনো আর কাজ নেই। এই অপমানের জবাব যদি আমি না দিই, তাহলে আমার লর্ড আমাকে কোনোদিন ক্ষমা করবে না। কিন্তু আপনি আমাকে বাঁচালেন কেন? আমি তো সেটাই চাই। অপমানই দিয়েছে, অপমান। কোন অপমান? কে করেছে অপমান? বহুকাল আগে আমার এক স্বপ্ন অপূর্ণই থেকে গিয়েছে। সেদিন এক কন্যাকে আমার পছন্দ লাগা সত্ত্বেও সেই ঘোড়ার রাজাদের খামখালি খুনায় আমি সেই কন্যাকে বিয়ে করতে পারিনি। আমি তার বদলা নেব। আমি তার বদলা নিতে চাই। ইংরেজ সাহেব, আমি ওই প্রত্যেকটা খণ্ড করে নাটকে বদলা নিতে চাই। আর তার সঙ্গে বদলা নেব যে আমাকে সারা জীবন অপেক্ষা করেছে। বদলা চাই, বদলা চাই, বদলা চাই।
দুর্ভাগ্য তার চারপাশে গড়ে উঠেছিল যত বিশ্বাসঘাতকের দল। ব্যক্তিগত স্বার্থে বৃহত্তর স্বার্থকে বিসর্জন দেওয়ার উদাহরণ আমরা রাজনীতিতে সর্বত্রই পাই। যেমন এই গ্রামীণ যুবকের মনের বিষ আজ বিষিয়ে দিল সম্পূর্ণ কর্মকরের ইতিহাস। 1755 সালের 6 এপ্রিল ইংরেজরা কর্ণকর ও আবাসকর দুটো একত্রে আক্রমণ করে। বন্দী হলেন রানী শিরোমণি।
কৃষক কন্যা শিরোমণি রানী হওয়া সত্ত্বেও কৃষকদের কথা ভুলে যান। রানী শিরোমণি পরাধীন ভারতের প্রথম রাজনৈতিক বন্দিনী। ঝাঁসির রানীর 60 বছর আগেও তিনি প্রথম যিনি ইংরেজদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিলেন। নারাজুলের তৎকালীন রাজা সীতারাম খানের পুত্র ও চুনিলালের ভ্রাতুষ্পুত্র আনন্দলাল তখন বিচারে অংশগ্রহণ এবং রানী শিরোমণি ও পিতৃব্য চুনিলালকে মুক্ত করে দেন।